মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যরঞ্জন দত্ত দিল্লির অন্যতম জনপ্রিয় বাঙালি খাবারের রেস্টুরেন্ট মা তারা রেস্টুরেন্টের মালিক। কিভাবে শুরু এই জার্নি আপনার? দিল্লিতে হয়ে গেছে আমি 75 এসেছি, 48 বছর। আচ্ছা, যখন এসেছি তখন আমরা 3 বন্ধু বাড়ি থেকে পালিয়েই এসেছি। রীতিমতো 1 টাকা 20 পয়সা ছিল যখন দিল্লিতে এসে পৌঁছাই এখানে। রাত্রিবেলা ঘুমিয়েছি, খাবার কিছু নেই, কারণ 1 টাকা 20 পয়সা যদি খরচা হয়ে যায় তো শিয়ার পার্কে আসতে পারবো না। ওখানে সকাল সকাল আমাদের পাড়ার একজনের সঙ্গে দেখা, উনি শিয়ার পার্কেই থাকতেন। তারপরে উনি দেখেই বলছেন, আরে তোরা এখানে কি করছিস? আমরা আপনাকে খুঁজতে খুঁজতেই তো এসেছি এখানে। বলে আচ্ছা চল চল চল। তো উনি নিয়ে আসলেন আর কি শিয়ার পার্কে। তারপর শিয়ার পার্কে আনার পর আমাকে জিজ্ঞেস করলো কি করবি। আমাকে দাদা দুটো জিনিস তো করবো না, একটা চুরি আর একটা ভিক্ষা। এখন আপনি বলেন কি করব? তো উনি মিষ্টির কারিগর ছিলেন। তো উনি বললেন যে তুই একটা কাজ কর, আমার সঙ্গেই লেগে পড় মিষ্টির ইয়েতে। ঠিক আছে ভালো। 1 বছর ওনার সঙ্গে আমি মিষ্টির কাজ করলাম আর কি, হেল্পার হিসাবে। ওই ছেড়ে দিয়ে আবার এক মুদিখানা দোকানে 1 বছর করলাম কাজ। তারপরে আমার বন্ধু বান্ধব অনেক আসলো। আসার পরে বলছে যে এই সারা জীবনকে এই মুদিখানা দোকান করেই চলবে, কিছু একটা তো কর। তারপরে আমি আর গিন্নি বিকালবেলা আসতো স্কুল থেকে, আমি ওই চায়ের দোকান স্টার্ট করলাম। গিন্নি বিকালে এসে রুটি বানাতো। তো একজন এসে জিজ্ঞেস করলো কি রুটি বিক্রির নাকি? তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ বিক্রির। তো বলছে কত করে? আমাকে 1 টাকা করে। ও একদিন রুটি চললো। তারপরে এক কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন রেখে শিয়ার পার্কেই, দুপুরবেলা এসে বললো বৌদি আপনারা কি রান্না করেছেন কিছু? কেন? 4টে বাজে তো কোথাও খাবার পাইনি। তো বললো আছে ঠিক আছে। খাবার দিল, দেওয়ার পর বললো যে আমার জন্য না কালকে থেকে রান্না করে রাখবেন, আমি এখানে এসেই খাবো। তো উনি পরের দিন আসলেন, তারপরে 4-5 জন। তারপরে বললো যে আপনি না এখানে টেবিল চেয়ার লাগান, নয়তো আর হবে না। তারপরে 30-32 জন। এখন কতজন খায়? এখন প্রায় 250-300 প্রতিদিন। প্রতিদিন। ও লাভলি। হোটেলের মেনুতে কি কি পাওয়া যায়? বাঙালি খাবারের মধ্যে মাছের মধ্যে তো রুই, পাবদা, ইলিশ, চারাপোনা, তেলাপিয়া, চিংড়ি, চিতল, ভেটকি, পমফ্রেট, তারপরে ছোট ট্যাংরা, বড় ট্যাংরা। রান্না করে কি এগুলো? আগে তো আমি কিছু কিছু করতাম, গিন্নিও করতো। এখন কারিগর আছে, কারিগর ওরা রান্না করে। কারিগর আছে? কতজন কারিগর আছে? 30 জন আছে এখন। রান্না প্লাস খাবার দেওয়া? খাবার একটাই হোটেল না আরো হোটেল আছে? না, দুটো ওখানে শিয়ার পার্কে। দারুণ। ব জ ড্যাশ স ভ ড্যাশ ক অ ড্যাশ ম ফ চ। শূন্যস্থানে কি বসবে? কোন অক্ষর বসবে শূন্যস্থানে? আপনি লেটার প্রেসে কাজ করেছেন, তাই আপনাকে অক্ষর ছাপতে হবে এখানে। বিভিন্ন মাছ বিক্রি করেন তো? হ্যাঁ। ইলিশ মাছ সবচেয়ে কোন সময় ভালো পাওয়া যায়? বর্ষায়। চিংড়ি মাছ ও তো বর্ষায় ভালো ওঠে, তাই না? আর ঠান্ডার সময় মানে মাঘ মাসে যখন খুব ঠান্ডা পড়ে সেটার সময় কোন মাছ ভালো পাওয়া যায়? ঠান্ডার সময় শিং মাছ এগুলো বেশি পাওয়া যায়। ফাল্গুন মাসে কোনটা ভালো? ওই ইয়েতে শিং মাসে। বারো মাসের নাম। 12 মাসের নাম? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। কারেক্ট। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়ের অ বা আ, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষের প, মাঘ, ফাল্গুন, চৈত্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।